আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সর্বপ্রথম খুশির খবর থাকছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন একটা খুশির খবর প্রদান করছে ফরেনার শ্রমিকদের জন্য, যারা কিনা মালয়েশিয়াতে কাজের জন্য আসে, যেমন বাংলাদেশ থেকে আসে, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যে সকল কর্মীগণ মালয়েশিয়াতে কাজের জন্য আসে, তাদের জন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন একটা সুখবর প্রদান করছে। সেটা হচ্ছে যে সম্প্রতি সময় মালয়েশিয়ার একটা প্রেস কনফারেন্সে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন, আপনারা জানেন যে মালয়েশিয়ার পেট্রোল পাম্প, এরপর কফি শপ, এরপরে পেট্রোল পাম্পের ভিতরেই আরও অনেক ধরনের কাজের সিস্টেম আছে, যেইগুলো শুধুমাত্র মালয়েশিয়ান শ্রমিকরাই করতে পারতো অথবা স্থানীয় মালয়েশিয়ানরাই করতে পারতো। সম্প্রতি সময় তিনি একটা প্রেস কনফারেন্সে এবং গণমাধ্যমের সামনে তিনি কিন্তু একটা তথ্য প্রদান করেন। সেটা হচ্ছে যে এখন থেকে ফরেনার শ্রমিকরাও কফি শপ এবং পেট্রোল পাম্পে কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। আপনারা জানেন যে পেট্রোল পাম্পে কাজ করা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। মালয়েশিয়ার পেট্রোল পাম্পে কাজ করা অনেক সৌভাগ্যের ব্যাপার, কারণ এখানে অনেক স্যালারি আছে, অনেক সিস্টেম আছে, অনেক সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, কাজের সিস্টেমও উন্নত মানের, অন্য একটা লেভেলে। যারা কিনা ফরেনার শ্রমিক, আমাদের মতো বাংলাদেশ থেকে যারা শ্রমিক আসে, তাদের একটা স্বপ্ন থাকে মালয়েশিয়ার ভালো ভালো জায়গায় কাজ করার। তার মধ্যে এই পেট্রোল পাম্প অন্যতম বলে মনে করা হচ্ছে। এখন মালয়েশিয়াতে নতুনভাবে যদি কোনো সময় শ্রমিক নিয়োগ দেয় অথবা নতুন বছরে যদি নতুনভাবে নিয়োগ দেয়, সেই ক্ষেত্রে পেট্রোল পাম্পে কাজ পাওয়ার একটা সম্ভাবনা আছে বাংলাদেশিদের এবং প্রবাসী শ্রমিকদের। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এটা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নতুনভাবে ঘোষণা প্রদান করছে। সর্বশেষ কলিং ভিসার আপডেট আপনাদেরকে জানাই দিই। সেটা হচ্ছে যে কার্যক্রম চালু আছে, তবে মালয়েশিয়াতে যে সকল সেক্টরে লোক নিয়োগের কথা ছিল কন্টিনিউভাবে সেইগুলো সেক্টরে লোক ফিলাবেশন হবে। এর পরবর্তী সময় যদি অন্যান্য সব সেক্টরে লোকের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে অন্যান্য সব সেক্টরে কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়া, এমনটাই জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। আশা করি বুঝতে পারছেন যারা কিনা ম্যাক্সিমাম সময় মালয়েশিয়াতে আসার জন্য ওয়েট করতেছেন এবং প্রশ্ন করেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।